আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম হাদিসের কিতাবের সালাত অধ্যায়ে ৮২ নম্বর হাদিস এবং আমাদের পর্ব ১৬ আলোচনা করতে যাচ্ছি। এই পর্বের হাদিস হলো عن أنس بن سيرين قال استقبلنا أنسا رضي الله عنه حين قدم من الشام فلقيناه بعين التمر فرأيته يصلي على حمار ووجهه من ذا الجانب يعني عن يسار القبلة فقلت رأيتك تصلي لغير القبلة فقال لولا أني رأيت رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু লাম আফআল। তো হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। তো আমরা প্রথমত আগে হাদিসটির অর্থ জানি। হাদিসের বর্ণনাকারী আনাস বিন সিরিন তিনি বলছেন যে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম বা সিরিয়া এলাকা থেকে শাম এলাকা থেকে আসছিলেন, আগমন করছিলেন, তখন তাকে অভ্যর্থনার জন্য আমরা গেলাম। তো তার সাথে সাক্ষাৎ হলো আইনুত তামর জায়গাতে। যে আইনুত তামর হচ্ছে ইরাকের পথে একটি স্থান। ফারাইতুহু ইউসাল্লি আলা হিমার, তাকে দেখছি যে তিনি হিমারের উপর, গাধার উপরে সালাত আদায় করছেন। ওয়াজহুহু মিন যাল জানিব ইয়ানি আন ইয়াসারিল কিবলা, তার চেহারাটা অর্থাৎ কিবলাটা হচ্ছে যে কিবলা থেকে ভিন্ন দিকে, বাম সাইডে, কিবলার বাম সাইডে তার চেহারা বা তার কিবলা। ফাকুলতু, আমি তাকে বললাম, আনাস বলছেন, আমি তাকে বললাম রাআইতুকা তুসাল্লি লিগাইরিল কিবলা, আমি দেখছি যে আপনি যে কিবলা ছাড়া অন্য দিকে সালাত আদায় করছেন। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করতে না দেখতাম তাহলে আমি এরকম করতাম না। অর্থাৎ এই সালাত নফল বাহনে সালাত আদায় করতে না দেখতাম তাহলে আমি সালাত আদায় করতাম না এই বাহনের উপরে। চমৎকার। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে কি, যে নফল সালাত বাহনের উপরে জায়েজ আছে। নফল সালাত বাহনের উপরে জায়েজ আছে, এমনকি জন্তুর পিঠেও জায়েজ আছে। উট, ঘোড়া, গাধা, এমনকি গাধা। আনাস রাদিয়াল্লাহু আনহু গাধার পিঠে সালাত আদায় করছিলেন। তো এটাও আমরা জানতে পারলাম যে বাহনে, এমনকি জন্তুর পিঠে, যেমন এমনকি গাধার পিঠেও সালাত আদায় করা জায়েজ আছে। তখন গাধা পাক না না পাক এই মর্মে অবশ্য আছে, কথা আছে। তো গাধা আসলে পাক না পাকের আগে যে পশমের উপরে তিনি বসাচ্ছিলেন, তো পশম পাক, যেমন হারাম পশুর পশমও পাক, তো সেই হিসেবে সমস্যা নেই। আর এখানে একটা জিনিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গাধার পিঠে বসে সালাত আদায় করেছেন, এটা কিন্তু এখানে হাদিসটা বোঝানো হয়নি। যদিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি এরকম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না দেখতাম তাহলে আমিও করতাম না। তো এর অর্থ এই নয় যে তিনি গাধার পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন, এমনটি নয়। তা সেখানে আছে রাহেলাতিহি, তিনি সালাত আদায় করেছেন আল্লাহ রাহেলাতিল, বাহন, আর বাহনের উপরে, সেখানে গাধার কথা উল্লেখ ছিল না। তো এখানে মূলত বাহনের উপরে সালাত আদায় দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই হিসেবে তিনিও করছেন, এটাই বোঝানো হয়েছে। আরও যেটা আমরা বিষয়টা জানতে পারি, যে এরকম মাশাআল্লাহ সম্মানিত ব্যক্তিকে রিসিভ করার জন্যে বা অভ্যর্থনার জন্যে যাওয়া, মাশাআল্লাহ এটা সম্মানজনক, এটা বিধিবদ্ধ, সালাফে সালেহিনের জামানাতেও ছিল, এটাও আমরা বুঝতে পারলাম। আর চতুর্থ যে বিষয় আমরা জানতে পারলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, তার কর্মেরও অনুকরণ। তো এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই প্রতিফলন ঘটিয়েছেন। তিনি বাহনের উপরে সালাত আদায় করেছেন
অতএব তাকে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নতটা আদায় করছেন। তো এটা শিক্ষা আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা আমরা পালন করব আন্তরিকতার সাথে, যথাযথভাবে মহব্বতের সাথে। আমরা যেটা সহিহ শুদ্ধ হাদিস প্রমাণিত, সুন্নত প্রমাণিত, সেগুলোতে আমরা কুণ্ঠাবোধ করব না, আমরা এরকম চিন্তা ভাবনা করব না, বরং সেটা পালন করার চেষ্টা করব। তো এইগুলাই আমরা বুঝতে পারছি আজকের এই হাদিসে। আজকে পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যথাযথভাবে আমল করার এবং বেদাত পরিহার করার। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।